হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, লোকসভা ভোট 2024 মার্কিং অফ ইলেক্টর রোল। ইলেক্টর রোলের বিভিন্ন চিহ্নগুলি অবশ্যই আপনারা দেখে নেন, কোনটি কী চিহ্ন এবং কিসের জন্য, এবং মেল ফিমেল টেলিশিট কীভাবে করবেন। ফার্স্ট পোলিং অফিসার অবশ্যই দেখবেন, প্রিসাইডিং অফিসারও মার্কপিটি ভালো করে চেক করে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা। এর চিহ্ন হচ্ছে কিসের জন্য ডিলিটেড, এক্সপায়ার, শিফটেড, পিবি, ইডিসি, সিএসবি। এইগুলো ভোটারগুলিকে দেখে আপনাকে বাদ দিতে হবে ভোটের সময়, যে কোনোগুলোকে ভোট দিতে দেওয়া হবে না, সেগুলো অবশ্যই দেখে নেবেন। ইলেকশন কমিশনের নতুন নির্দেশ, মেল ফিমেল থার্ড জেন্ডারের ক্ষেত্রে মার্কপিটে কীভাবে দাগ দিবেন। আমরা পুরো ভিডিওতে সংক্ষিপ্ত আকারে নিয়ে এসেছি, আপনার পুরো ভিডিওটি দেখুন। এখন আমরা দেখে নেব সব থেকে প্রথমে আমরা মার্কপিট দেখব। মার্কপিটি প্রথমে যেটা চেক করবেন, আপনাকে প্রথমে বিধানসভার নাম এবং নম্বর দেওয়া থাকবে, এবং দেখুন ডান দিকে অংশ নম্বর মানে পার্ট নাম্বারটি কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে পার্ট নাম্বারটি দেওয়া আছে এবং টোটাল যে ভোট সংখ্যাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন পুরো অ্যাড্রেসটা ঠিকানাটা দেওয়া থাকবে, এবং একটু নিচের দিকে দেখুন এখানে এই যে বুথের নাম 67 সেলানি প্রাইমারি স্কুল, এই যে বুথের নামটি দেওয়া আছে। এখানে কিন্তু চেক করে নেবেন যে আপনি যে বুথে ভোটার ডিউটি পড়েছেন সেই বুথেরই কিনা এই মার্কপিটি বা ইলেক্টর রোলটি। তো আপনারা দেখে নেব। প্রথমে দেখুন, প্রথম কর্মিং নম্বর 1 থেকে 612 পর্যন্ত আপনার বুথে টোটাল এই ইলেক্টর রোলের সিরিয়াল নাম্বারটি, কিন্তু টোটাল ভোটার নয়। এখানে টোটাল ভোটার কিন্তু এখানে দেওয়া আছে 309 আর 290, 599টি আপনার বুথে ভোট আছে। 599 জন ভোট দিতে পারবেন। এবার 599 জনের থেকে ধরুন 612 কিন্তু এখানে টোটাল আছে। 1 থেকে 612 সিরিয়াল নাম্বারটি দেওয়া আছে, কিন্তু 612 জন ভোটার নয়। তার মধ্যে বাদ গেছেন 13 জন। এখানে 12 আর 1 13, তাহলে টোটাল হচ্ছে আপনার ভোটার 599 অ্যাকচুয়ালি ভোটার আছেন। তো এইগুলো যে বাদ গেছেন সেগুলি আপনাকে বিভিন্ন চিহ্ন আকারে দেখিয়ে দিব যে কিভাবে বাদ গেছেন। আমরা প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি এক একটা করে। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তা আমরা প্রথমে দেখে দিচ্ছি। দেখুন এখানে যে ইডিসির নিচে কিন্তু আপনাকে দেখুন আরও সই আছে। তাহলে ইডিসি ভোটার যিনি আছেন, সেখানে ইডিসি লেখা আছে, ইনি কিন্তু আপনার বুথে ভোট দিতে পারবেন না। যদিও ইনি কিন্তু হয়তো ভোটের ডিউটি ক্যান্সেল করিয়েছেন বা যেভাবে হোক, ইডিসি যেহেতু তার ইস্যু হয়ে গেছে, তাই তিনি আপনারা এখানে ভোট দিতে পারবেন না। ইনি অন্য যে কোনো বুথে ভোট দিতে পারবেন একই লোকসভা কেন্দ্রের আন্ডারে। তো ইনি হচ্ছেন ইলেকশন ডিউটিতে তিনি ভোটার। এবার হচ্ছে পিবি লেখাটি আছে। দেখুন পিবি যদি লেখার থেকে মানে পোস্টাল ব্যালট তিনি ভোট দেবেন, আপনার কিন্তু এটা দেখতে হবে না। ইনি যদি ভোট দিতেও আসেন, ইনার কিন্তু ভোট দিতে দেবেন না আপনি, কারণ এখানে লেখা আছে এবং আরও সই আছে। এই চিহ্নগুলি অবশ্যই আপনার রেখে নিতে হবে। এরপরে যেটা আরও চিহ্ন দেখাবো আপনাকে, দেখুন এখানে হচ্ছে সিএসভি ভোটার। এইরকম যদি ভোটার আসেন আপনাকে, মানে সিএসভি ভোটার হচ্ছেন আপনার বুথেরই ভোটার, কিন্তু ইনি বাইরে থাকেন, ইনি কিন্তু অন্য কাউকে দিয়ে ভোটটি দেওয়া করাবেন। তখন এখানে সিএসভি ভোটার কিন্তু আপনাকে একটা লিস্ট দিবে ডিসি থেকে, সেই লিস্টটিতে দাগ দিবেন। এখানে কিন্তু আপনাকে মার্কিং করা যাবে না, আপনাকে ওই সিএসবি ভোটারের ক্ষেত্রে সিএসবি যে লিস্ট দিবে সেখানে আপনাকে দাগ দিতে হবে এবং তার যা করণীয় সেগুলো করতে হবে। তো এখানে হচ্ছে এইভাবে লেখা থাকবে আপনার বুথে, কিন্তু তাই এখানে কিন্তু আপনার দাগ পড়বে না। এরপরে আমরা দেখাবো যে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ যেগুলা, সেগুলো আমরা দেখাচ্ছি। দেখুন এই যে ডিলিটেড কথাটি লেখা আছে, ডিলিটেডের ঘরে দেখুন লেখা আছে এস মানে হচ্ছে শিফটেড। এস মানে হচ্ছে শিফটেড হয়েছে, তিনি শিফটেড হয়েছেন, এখানে এস আছে। এই যে ডিলিটেড কথাটি লেখা থাকবে সেগুলো আপনাকে দেখে নিতে হবে। এরপরে আপনাকে দেখাচ্ছি এটা, ধরুন এগুলো আপনাকে চেক করে নিতে হবে। আবার যেগুলি যেমন হেড চিহ্ন থাকবে, দেখুন কতগুলিতে হেড চিহ্ন থাকে, সেই হেড চিহ্ন মানে আপনাকে ধরে নিতে হবে। দেখুন এখানে ডিলিটেড আছে, আবার আছে মানে এক্সপায়ার, তিনি মারা গেছেন। আর এস থাকলে এটা শিফটেড হয়েছেন, আর থাকলে এক্সপায়ার, তিনি মারা গেছেন, তিনি আর নাই। আর এস থাকলে শিফটেড। হ্যাঁ, এখানে আছে এক্সপায়ার হয়েছেন, তার ডিলিট করা আছে, ইনি কিন্তু আপনার বুথে ভোট দিতে পারবেন না। তো ডিলিটেড কথাগুলি লেখা আছে পুরো দেখুন। তো এইভাবে আপনারা চেক করে নেবেন পিবি, ইডিসি, সিএসভি, ডিলিটেড, এগুলি চেক করবেন। এগুলি অবশ্যই আপনার বুঝে মাইনাস হয়ে 599টি ভোট হবে, 13টি মাইনাস হবে। 13 জনের কিন্তু এরকম লোক যারা ভোট দিতে পারবেন না, ইডিসি, পিবি
আর হেড চিহ্ন থাকবে, হেড চিহ্ন নয়, হেড চিহ্নটা হচ্ছে সংযোজন হয়েছে, হেড চিহ্ন নয়, ডিলিটেড যেটা অ্যাজ পার তারা টোটাল মিলে আপনার ভোট সংখ্যা কিন্তু যাতে কোনো করে 599 বেশি না হয়, 599 থেকে 599 পর্যন্ত হবে। 612 সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং শেষ সিরিয়াল নাম্বারটা আমরা এখন মিলিয়ে নিব। শেষ সিরিয়াল নাম্বার দেখুন 612 কিন্তু এখানে আছে, সিরিয়ালটা 612, কিন্তু আমরা ইডিসি পিবি সমস্ত মিলিয়ে কিন্তু আপনাকে এখানে সিরিয়ালটা 612 করা আছে। টোটাল ভোট 599 হবে আপনার। তো টোটাল সমস্ত মিলে আপনার 612 হচ্ছে। এখন আমরা দেখিয়ে দেবো যে টেলিশিটের দাগ, মার্ক কপিতে দাগ কীভাবে দেবেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে পুরুষ হলে, মহিলা হলে এবং থার্ড জেন্ডার হলে কীভাবে দাগ দেবেন। আমরা এখন উদাহরণস্বরূপ একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ধরুন একজন ভোটার এসেছেন ফার্স্ট পোলিং অফিসার কাছে, তিনি চেক করলেন তার সব কিছু ঠিকঠাক আছে। এখন তিনি ভোটার কার্ড দেখে তার যে সিরিয়াল নাম্বারটি মার্ক কপিতে মিলালেন। এখন তিনি ধরুন সেই ভোটারের তাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হলো, তিনি ভোট দেবেন তার আগে তার যে মার্ক কপি, সেই মার্ক কপিতে তিনি দাগ দেবেন। তো ধরুন আমি এখানে এটি হলো, ধরুন আরেকটা দেখাচ্ছি। প্রথমে এই যে ভোটার এসেছেন, ইনি হচ্ছেন পুরুষ ভোটার। পুরুষ ভোটার ক্ষেত্রে দাগ দিবেন কীভাবে দেখুন, এই আড়াআড়িভাবে, এইভাবে যাতে সিরিয়াল যেখানে আছে সেইভাবে যাতে না হয়, এইভাবে আড়াআড়ি কিন্তু আপনাকে মার্কটি করতে হবে। এইভাবে আর মহিলা যদি হয় তাহলে এইভাবে মারার পরে, এইভাবে আড়াআড়িভাবে দাগ মারার পরে আপনার কিন্তু এখানে সিরিয়ালটাতেও, সিরিয়াল ঘুরে কিন্তু আপনাকে একটা গোল চিহ্ন দিতে হবে। এটা হলো মহিলার ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে হলো, এরপরে আমরা যেটা দেখাবো যে থার্ড জেন্ডার হলে, থার্ড জেন্ডার হলে আপনি কীভাবে মার্ক করবেন অবশ্যই দেখে রাখুন, কারণ ভোটের সময় প্রয়োজন পড়বে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এখানে দেখুন, এটি হলো আমরা থার্ড জেন্ডার, তৃতীয় জেন্ডার লেখা আছে। দেখুন, থার্ড জেন্ডার ক্ষেত্রে এইভাবে আড়াআড়িভাবে মারবেন এবং ইলেকশন কমিশন যে নির্দেশ দিয়েছেন নতুন, এবার এখানে স্টার চিহ্নটি এখানে স্টার দিয়ে দিবেন। স্টার মানে কলমে করে স্টার দিয়ে দেবেন। অবশ্যই ব্লু পেন বা ব্ল্যাক পেনে দিবেন, এলা লাল কলম আমি দাগ চিহ্ন দেওয়ার জন্য করেছি। তো আপনারা এইভাবে মার্ক করবেন এবং আপনার টেলিশিটে, সেই যে আপনার টেলিশিট, সেই টেলিশিটে আপনাকে দাগ দিতে হবে। তো ধরুন জটিল ভোটার হলো, আপনাকে এইভাবে টেলিশিটে মেল, ফিমেল আর থার্ড জেন্ডার ক্ষেত্রে থার্ড জেন্ডারের করা হবে, একটা টেলিশিটে দাগ দিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর সমস্ত যে ফার্স্ট পোলিং অফিসের যে পুরো যে দায়িত্ব, সেই ফার্স্ট পোলিং অফিসের পুরো দায়িত্বের জন্য আলাদা ভিডিও বানানো আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ফার্স্ট পোলিং অফিসারের ডিসি থেকে আসছি পর্যন্ত শেষ পর্যন্ত যে কীভাবে কী প্রসেস তিনি ফার্স্ট পোলিং অফিসার যে পুরো দায়িত্বটা দেওয়া আছে। শুধুমাত্র এখানে ইলেক্টার রোলটি আমি দেখালাম, বিভিন্ন চিহ্নগুলি এবং কীভাবে দাগ দিবেন সেটা আমি সংক্ষেপে দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ।